তো বন্ধুরা, আজ নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী গোপালচন্দ্র কুম্ভকার মহাশয়ের ফেয়ারওয়েল অনুষ্ঠান। তো প্রথা অনুসারে গোপালচন্দ্র কুম্ভকার স্যার যিনি আছেন তিনি এসে গাড়ি থেকে নামলেন এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা তাকে চন্দনের ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানালেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন শাঁখ বাজিয়ে ছাত্রীরা তাকে বরণ করে নিচ্ছেন। তো বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দুদিকে দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকের হাতে ফুল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে ফুল দিয়ে আমাদের স্যারকে অভ্যর্থনা জানাচ্ছেন। তো দেখুন, অতি সুন্দর সারিবদ্ধভাবে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে আর সামনের দিকে আমাদের ছাত্রীরা শঙ্খ বাজিয়ে স্যারকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসছেন আমাদের যে মূল মঞ্চ, যেখানে অনুষ্ঠান হবে সেখানে জায়গাটায় স্যার ধীরে ধীরে প্রবেশ করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন গোপালবাবু ধীরে ধীরে আমাদের অডিটোরিয়াম হলের দিকে এগিয়ে আসছেন। তো সঙ্গে তার পরিবার রয়েছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তো আরও আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকা তারাও রয়েছেন। তো এবার আমাদের বিদ্যালয়ের যে প্রধান যিনি রয়েছেন পরিচালন সমিতির সভাপতি, তিনি আমাদের গোপালবাবুকে শাল পরিয়ে অভ্যর্থনা জানালেন। এরপর আমাদের প্রধান শিক্ষক মহাশয় স্কুলের স্তবক দিয়ে গোপালবাবুকে, তো এরপর গোপালবাবুর দুই ছেলে মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকেও সামান্য কিছু উপহার প্রদান করা হলো। এরপর আমাদের প্রধান শিক্ষক মহাশয় মানপত্র প্রদান করলেন গোপালবাবুকে। তো এবার আমরা বিদ্যালয়ের কিছু প্রাক্তন সিনিয়র শিক্ষক তাদের বক্তব্য আমরা শুনছি। এরপর আরো কয়েকজনের বক্তব্য আমরা শুনব। এনাদের মতামত এবং বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তিনি কিছু বলছেন। আমি কেন বলছি, কারণ আমি দেখেছি এই স্কুলটার উত্থান। তো এই ফেয়ারওয়েল অনুষ্ঠানে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্র অত্যন্ত সুন্দর একটি ঝুমুর গান গেয়ে শোনালেন। তো তার গান অত্যন্ত সুন্দর এবং সবার খুব পছন্দ হয়েছে। এরপর আমাদের বিদ্যালয়ের আরও এক ছাত্র, এই ছাত্র অত্যন্ত ক্ষুদে, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে সবে ভর্তি হয়েছে। এই ছাত্রের গানের গলাও অসাধারণ। এবার আমাদের অনুষ্ঠানে গোপালবাবু তিনি কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করছেন। তারপরে বাকিরা কাজ করে চলে, তাদের পরিবার পরিজন বাড়িতে আছে, তাদের কাজ শুরু ছাত্রদের নিয়ে সময় কাটানো। আমি এক সমিতির বক্তৃতায় শুনেছিলাম
যে শিক্ষকতাটা কোনো জীবিকা নয়। আমরা কি শুনি, শ্রমজীবী, চাকরিজীবী কিংবা আইনজীবী, তারা কি এই পেশাটাকে নিয়ে জীবিকা অর্জন করে, কিন্তু শিক্ষকদেরকে তো শিক্ষাব্রতী বলা হয় না, শিক্ষকদের বলা হয় শিক্ষাব্রতী। আমাদের দিদিমণি। তো এবার আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অবসর জীবনে বিভিন্ন গিফট গীতা পাঠ করবেন প্রদান করা গোপালবাবু হচ্ছে ফিনিক্সের আমাদের পরে, প্রিয় তাই শিক্ষক গীতা তুলে দিচ্ছেন গোপালবাবুকে। আমাদের হালদার বাবু। গদাধর তুলে দিচ্ছে চেয়ার। তো আমরা চাই ওনার সুমিত অবসর জীবন পালৌদি মহাশয়। ভালো কাটুক, উনি ভালো থাকুন। তো তোমাকে তুলে দিচ্ছে আমাদের সঙ্গীতা আমাদের দিদিমণি। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তারা সত্যবাবু, আমাদের গোপালবাবুকে গোপালবাবুকে কিছু গিফট দিচ্ছেন। আমব্রেলা উপহার দিচ্ছেন তো ধ্রুববাবু। পেন এবং ডায়েরি দেখতে পাচ্ছেন এবার আমাদের সত্যবান বাবুকে, মাননীয় এবার ধ্রুববাবুকে। আমাদের সঙ্গীতা ম্যাডাম তিনিও গিফট দিলেন। জগদীশদার হাত থেকে পিপিও, আমাদের সবার প্রিয় জগদীশদা, হয়তো এটা শেষ ধ্রুববাবুকে পিপিও দেখতে তুলে পাচ্ছি। দিচ্ছেন জগদীশদার হাত দিয়ে। অমিত বাবু, আমাদের অত্যন্ত প্রিয় জগদীশ প্রণীত বাবুকেও তুলে আমরা দেখতে দিচ্ছেন পেলাম। আমাদের ইয়ানু বাবু। এবার আমাদের এরপর ইয়ানুদ্দা ট্রলি ব্যাগ তুলে দিচ্ছে। আমরা কর্মী আছেন শিহরিদা, লক্ষণদা, এবার দেখবো কিছু প্রদ্যুম্নদা। প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এরপর যারা এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারাও একে একে এসে আমাদের গোপালবাবুকে কিছু গিফট প্রদান করছেন। আমাদের প্রাক্তন ম্যানেজিং কমিটির সেক্রেটারি মাননীয় সুনীল বাবুকে ডাকছি কিছু উপহার তুলে দেওয়ার জন্য। এরপর ঘোড়া গার্লস থেকে এসেছেন আমাদের সবার প্রিয় সুরন্দাদি, তিনি উপহার তুলে দিচ্ছেন। এবার আপনারা প্রাক্তন শিহরিদাকে দেখতে পাচ্ছেন, ম্যানেজিং তিনিও কমিটির আমাদের সম্পাদক নবকুমারদা, কিছু গিফট গোপালবাবুকে দিলেন। আমাদের বালকটি লক্ষ্মণবাবু। হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস বাবু, ঘোড়া হাই স্কুলের বিট্টু বাবু, এবার একজন আমরা ম্যাডামকে দেখতে পাচ্ছি, তিনি আমাদের গোপালবাবুকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন। আরও একজন শিক্ষক, তিনিও যদি আরো কেউ অতিথি প্রাক্তন ছাত্র থেকে থাকেন এখানে, তাহলে উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং এরপরে আমাদের স্টুডেন্টদের দিকে যাচ্ছি আমরা। আমাদের স্কুলের ছাত্রী এবং ছাত্ররা নিজেদের উদ্যোগে তারা কিছু উপহার দিচ্ছে। পিউ, অনিরুদ্ধ, এবার বিদ্যালয়ের গোপালবাবুকে দশম উপহার শ্রেণীর পাঠিয়েছেন ছাত্রছাত্রী শ্যামসুন্দর নন্দী। তারা সেই উপহারটি অনেকে মিলে তুলে দেবেন আমাদের গোপালবাবুকে স্কুলের কিছু শিক্ষিকা পুরস্কার বা গিফট সমাধিনী তারা মণি প্রদান করছে। শ্যামসুন্দর নন্দীর উপহারটি তুলে দেবেন। এরপর আমি প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এরপর শিক্ষাকর্মী বিদ্যালয়ের অত্যন্ত তাদের অনুরোধ করছি ছোট ছোট ছেলেমেয়েরা কাইন্ডলি একটু তারাও কিছু গোপালবাবুকে গিফট দিচ্ছে, তাদের পছন্দের কিছু গিফট। এখানে সুন্দর একটা ছবি, যেটা গোপালবাবুর ছবি, তারা নিজের হাতে এঁকেছে। অত্যন্ত সুন্দর অফিসের সামনে তোমরা লাইন দেবে, তোমাদের জন্য ভাবে তারা সামান্য এঁকে মিষ্টি মুখের স্যারকে ব্যবস্থা আছে। পুরস্কার
দিয়েছে। তোমরা অফিসের সামনে লাইন দেবে এবং আগামী কাল যথারীতি তোমাদের স্কুল হবে যেমন হয় ও একই রকম আঁকাটা হয়েছে। এরপর আমাদের তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।